সামনে রেখে কয়েকটি পছন্দ করেছেন। তো আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত যেখানেই তিনি কসম খান, কসম খাওয়ার পরেই যে বিষয়টাকে বলেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোরআনে কারীমের প্রত্যেকটা জায়গায় এটা খেয়াল রাখতে হবে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন সেখানে ওই প্রত্যেকটা কসমের পরেই যে বিধান আসবে তো প্রত্যেকটা বিষয়ই এর পরে যে বিষয় আসবে কসমের পরে সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে কসম করলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট নক্ষত্র ওয়ালা আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। তো আসমান এত বিশাল, এত বড়, এই বিষয়ের কসম খাইলেন প্রথমে। তাহলে এরপরে যে বিষয় আসবে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আবার কসম খাই ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের, যেই দিনের ওয়াদা দেওয়া হয়েছে সেই দিনের কসম, অর্থাৎ কিয়ামত দিবসের কসম, কিয়ামতের দিনের কসম। কিয়ামতের দিন এটা আরো ভয়ঙ্কর, বিশাল এক কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থার কসম। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমানের কসম খাইলেন, এরপরে আবার এই কঠিন একটা মুহূর্ত, কিয়ামত দিবস, কঠিন একটা দিন, ওই সেই দিনের কসম খাইলেন। এরপরে আবার আল্লাহ কসম খায় ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ অর্থাৎ যে দিন, সাক্ষ্যের দিন, অর্থাৎ জুমার দিন। জুমার দিনের কসম, কারণ কি? ওই জুমার দিন মানুষের উপস্থিতি বেশি হয়, সেই দিনের কসম। আরাফার দিনের কসম, অর্থাৎ আরাফার ময়দানে হজের সময় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়। তাহলে তিনটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনটাকে চার বানাইতে পারে, চারটা বিষয় কসম খাইলেন। বড় বড় বিষয় আল্লাহ বলেন আসমানের কসম। আসমান আবার কেমন? তার একটা রূপরেখা দাঁড় করায় যে আসমান কিন্তু নক্ষত্রওয়ালা, অর্থাৎ এর বড়টা কি পরিমাণ, কতটুকু বড় এটা বলে বোঝানো যাবে না, এত বিশাল আসমানের কসম। এরপরে আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, এটা আরো ভয়ঙ্কর। এরপরে বলে জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। তাহলে এর পরেও কিন্তু এতগুলো কসম খাওয়ার পরেও বিষয় কিন্তু বলেন নাই কোন বিষয়ে তিনি কথা বলবেন। এরপরে আল্লাহ বলেন ইদহুম আলাইহা কুউদ, সেই সময়, যে সময় তারা গর্তের পাশে ছিল, গর্তের পাশে বসা ছিল। কি করতেন? যেন কোরআন এবং হাদিস এই কথা আমরা বারবার বলি, একাকি বললে গোমরা হওয়ার সম্ভাবনা বেশি। উস্তাদ লাগে, উস্তাদ ছাড়া কোরআন হাদিস একাকি পড়লে বুঝবে না এটা কিন্তু কোরআনে কি বলছে আল্লাহ। এরপরে যদি সারা সময় তেলাওয়াত করা হয় কিছুই বুঝবেন না, কি বললো, কি করলো ভাই। এতক্ষণ পর্যন্ত বড় বড় পছন্দ খায় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু বলা হবে। বলা কি হইল যে গর্তের পাশে যখন তারা বসেছিল, যখন মুমিনদের সাথে যে কর্ম করা হচ্ছিল তারা দেখছিল। এই কথাটা মানুষ এই আয়াতগুলোর মূল অর্থ বোঝা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। এখানে হাদিস লাগবে, হাদিসগুলো আসলে অর্থ স্পষ্ট হয়ে যাবে। তো এইখানে যে ঘটনা, খুব চমৎকার ঘটনা, মুমিনদের জন্য শিক্ষা ঘটনা, অত্যন্ত দামি ঘটনা। এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘটনা এখানে বর্ণনা করেছেন। তো সেই ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে এই ঘটনা বর্ণনা করলেন যে রাসূল এখানে যে ঘটনা বলা হয়েছে সেই ঘটনা হয়ে যায়। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে আসছে, হাদিসের বড় বড় কিতাবগুলোর মধ্যে ঘটনা আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে বলেন, এখানে কি ঘটনা তোমরা জানো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে সামনে রেখে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এখানে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু অত্যন্ত বড় ঘটনা, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এখানে শিক্ষা। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা গর্তের পাশে বসা ছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই ঘটনার পরে বিস্তারিত ঘটনা বলবে। তারা মুমিনদের সাথে যে কাজ করতেছিল তারা পাশে বসে বসে দেখতেছিল। মুমিনদের সাথে তারা যেই কাজ করতেছিল সেই কাজ তারা দেখতেছিল, বুঝতেছিল তারা কি করে মুমিনদের সাথে কি আচরণ, মুমিনদের সাথে কি ব্যবহার, এটা তারা বসে বসে দেখতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে-কেরাম শুনে রাখো, পূর্ববর্তী একটা জামানা ছিল, সেই জামানার মধ্যে একজন বাদশাহ ছিল। এই বাদশাহ তাদের প্রজাদেরকে বলতো, আমি হলাম আমাকে তোমরা সিজদা করো, লাইসা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব নেই, আমি হলাম একমাত্র রব। বাদশাহ যখনকে বাধ্য করে তারা সিজদা করতো আর বলতো, আমি ছাড়া তোমাদের কোনো রব নেই। এই যে আসমান জমিন তোমরা যা দেখো সব আমার আদেশে চলে, আমি যা বলি তাই হয়। এই জন্য বাদশাহ জনগণকে আদেশ দিত, তোমরা আমার পায়ে সিজদা দাও, তোমরা আমার কথা আমার তোমাদের আর কোনো রব নেই, একমাত্র আমি তোমাদের রব। আমার আদেশ ছাড়া আর আমার মানতে কারো কোনো আদেশ চলবে না, আমি যা বলবো তাই মানতে হবে। আমার আদেশ যদি অমান্য করো, আমার হুকুম যদি তোমরা অমান্য করো, তাহলে প্রত্যেককে আমি শাস্তি দিব, কঠিন শাস্তি। এই জন্য সব মানুষ বাধ্য হয়ে বাদশাহর পায়ে সিজদা দিতে আরম্ভ করলো। বাদশাহ দাবি করে, আমি হলাম রব, লাইসা রাব্বুন গায়রি, দুনিয়ার মধ্যে আমি ছাড়া কোনো তোমাদের রব নাই, একমাত্র আমি তোমাদের রব। সুতরাং ইবাদত হবে আমার, অন্য কারো ইবাদত চলবে না। ঘোষণাকার বাদশাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আমাকে জানিয়ে দেন, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, বাদশাহ আদেশ দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ তাকে সিজদা করতে শুরু করে। সেই সময় ইহুদি ধর্ম ছিল বিশুদ্ধ ধর্ম, বাদশাহ খুব ঘনিষ্ঠ, বাদশাহ খুব কাছের একজন জাদুঘর ছিল। সেই সময় মানুষ জাদুবিদ্যাকে খুব মূল্যায়ন করত। এই জন্য বাদশাহ এই জাদুঘর, বাদশাহ